চতুর্থ পাঠ ঘুষ। ঘুষ হারাম। আল্লাহ তাআলা ইরশাদ করেন, তোমরা পরস্পরের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করো না এবং তোমরা জেনে শুনে অন্যায়ভাবে মানুষের সম্পদের কিছু অংশ ভক্ষণ করার উদ্দেশ্যে এই সম্পদগুলো হুকুমদাতাদের কাছে উপস্থাপন করো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ঘুষদাতা এবং ঘুষগ্রহীতা উভয়ই জাহান্নামে যাবে। ঘুষদাতা এবং ঘুষগ্রহীতা উভয়কেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লানত করেছেন। ইবনুল আসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন, অন্যের জন্য কিছু একটা করা যাতে তার বিনিময়ে সে তোমার জন্য কিছু একটা করে দেয়, এটা মানুষকে অন্যায় কাজে লিপ্ত করে। সে কারণে ইমাম তাহতাবী রাহমাতুল্লাহি আলাইহি ঘুষের সংজ্ঞায় বলেছেন যে, সত্যকে অসত্য এবং অসত্যকে সত্য বানানোর জন্য মানুষ যা প্রদান করে থাকে ঘুষ বলে। ইমাম ফাইয়ুমি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, হাকিম বা অন্য কাউকে এই উদ্দেশ্যে কিছু বলে যাতে তিনি দাতার ইচ্ছা অনুযায়ী রায় প্রদান করেন। সুতরাং ঘুষ মূলত সমাজের একটি ফাসাদ, আমানত ধ্বংসকারী এবং ব্যক্তির উপর জুলুম। ঘুষদাতা অন্যায় স্বার্থসিদ্ধির জন্য অর্থ ব্যয় করে নিজের উপর জুলুম করে এবং ঘুষগ্রহীতা আল্লাহর বিধান অমান্য করে তার জন্য না হক জিনিস ভক্ষণ করে এবং হারাম উপার্জন করে। ঘুষ হলো আল্লাহর গজবের কূপানলে পড়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের খেলাফ করা এবং আযাবে নিপতিত হওয়ার উপাদান। পঞ্চম পাঠ মাদক সেবন ও ধূমপান করা। বিবেকের অবলুপ্ত করে দেয় এমন সব বস্তুকে খমর তথা মদ ও মাদক বলে। সকল মুসলিম চিন্তাবিদ মদ হারাম হওয়ার ব্যাপারে একমত পোষণ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদ পানকে সকল অপকর্মের মূল বলেছেন। তিনি ইরশাদ করেছেন, তোমরা মদ পান করো না, কেননা মদ সকল অনিষ্টের চাবিকাঠি। আল্লাহ তাআলা কুরআনে কারিমে ইরশাদ করেন, হে ঈমানদারগণ, নিশ্চয়ই মদ, জুয়া, মূর্তি এবং ভাগ্য নির্দেশক ষড়সমূহ অপবিত্র শয়তানের কাজ, সুতরাং তা থেকে বিরত থাকলেই সফলকাম হবে। নিশ্চয়ই শয়তান মদ ও জুয়ার মাধ্যমে তোমাদের মধ্যে পারস্পরিক শত্রুতা ও বিদ্বেষ সৃষ্টি করতে চায়, তবুও কি তোমরা তা থেকে নিবৃত্ত হবে না? এগুলো তোমাদেরকে আল্লাহর জিকির ও নামাজ থেকে বিরত রাখতে চায়, তবুও কি তোমরা বিরত থাকবে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, কোনো ব্যক্তি ঈমানদার অবস্থায় মদ পান করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও ইরশাদ করেন, মদ্যপায়ী ব্যক্তি মৃত্যুর পর মূর্তি পূজারীর ন্যায় আল্লাহর সাথে সাক্ষাৎ লাভ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও ইরশাদ করেন, মদ্যপায়ী জান্নাতে যাবে না। মদ আল্লাহর জিকির ও নামাজে বিঘ্ন সৃষ্টি করে, প্রকৃতিগত অবয়বে বিকৃতি সাধন করে, চিন্তা ও বিবেকে বিকৃতি সাধন করে এবং হিংসা ও শত্রুতার জন্ম দেয়। এছাড়া আখিরাতের কঠিন ও ভয়াবহ শাস্তি তো আছেই। অনুরূপভাবে ধূমপান এমন জিনিস যে সমাজে, সম্পদে, ধর্মে এবং স্বাস্থ্যে তার অনিষ্টতা অস্বীকার করার উপায় নেই। শারীরিক ক্ষতি এই যে তা দেহ ও হৃৎপিণ্ডকে দুর্বল করে দেয়। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা ইরশাদ করেন, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। সম্পদের প্রতি ক্ষতি এই যে তা প্রতিদিন অহেতুক অনেক অর্থ বিনষ্ট করে। সর্বাবস্থায় এটা অপচয়। অথচ আল্লাহ তাআলা ইরশাদ করেন, তোমরা অপচয় করো না। নিশ্চয়ই আল্লাহ অপচয়কারীদের পছন্দ করেন না। আল্লাহ তাআলা আরও ইরশাদ করেন, নিঃসন্দেহে অপচয়কারীরা শয়তানের ভাই। ধূমপান লজ্জা ও ব্যক্তিত্ব নষ্ট করে। এটি স্বাস্থ্যের জন্য, আত্মার জন্য এবং সম্পদের জন্য মারাত্মক ক্ষতিকারক। এজন্য ধূমপান ইসলামে মাকরুহে তাহরিমি, যা হারাম পর্যায়ের। ষষ্ঠ পাঠ জুয়া। মাইসার বলতে বোঝায় আরবদের লটারি ভিত্তিক এক ধরনের জুয়া। কামুস গ্রন্থকারের মতে পাথর দিয়ে খেলা অথবা পাশা খেলা অথবা সকল জুয়াকে মাইসার বলে। প্রত্যেক এমন খেলা যার ফলাফলে অর্থ হারানোর আশঙ্কা আছে তাই জুয়া। জুয়া খেলা হারাম ঘোষণা দিয়ে আল কুরআনে আল্লাহ সুবহানাহু তাআলা ইরশাদ করেন, হে ঈমানদারগণ, নিশ্চয়ই মদ, জুয়া, মূর্তি এবং ভাগ্য নির্ধারক সর্ব অপবিত্র শয়তানের কাজ, সুতরাং তা থেকে বিরত থাকলেই সফলকাম হবে। শয়তান তোমাদের মধ্যে মদ, জুয়া বিষয়ে শত্রুতা ও হিংসা তৈরি এবং তোমাদেরকে আল্লাহর জিকির ও নামাজ থেকে বিরত রাখতে চায়।
অতএব তোমরা কি বিরত থাকবে না? এ আয়াত থেকে আমরা জুয়ার ক্ষতিকর বিষয়গুলো জানতে পারলাম। তা হলো মানুষের মধ্যে শত্রুতা ও বিদ্বেষ তৈরি করা এবং মানুষকে আল্লাহর জিকির ও নামাজ কায়েম করা থেকে বিরত রাখা, আর এসবগুলোই কবিরা গুনাহের অন্তর্ভুক্ত। অতএব জুয়া এমন একটি বিষয় যা শরীয়তের দৃষ্টিতে অনেক ক্ষতিকর বিষয়ে অবতারণা করে। সে কারণে জুয়া থেকে দূরে থাকা একান্ত প্রয়োজন। সপ্তম পাঠ, অর্থের লোভ। অর্থের লোভ অসৎ গুণাবলীর অন্তর্ভুক্ত। লোভ মানুষকে হালাল ও হারাম নির্বিশেষে সব কিছু কুক্ষিগত করতে প্ররোচিত করে। লোভী ব্যক্তি সম্পদ অর্জনের জন্য মিথ্যা, ধোঁকাবাজি, সুদ, ঘুষ, প্রতারণা, জুয়া, মিথ্যা শপথ ইত্যাদি হারাম পথ অবলম্বন করে। আল্লাহ তাআলা এসব কিছুর অনিষ্টতা উল্লেখ করে ইরশাদ করেন, তোমরা পরস্পরের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ধোঁকাবাজ আমার দলের অন্তর্ভুক্ত নয়। তিনি আরও বলেন, 3 ব্যক্তির সাথে কিয়ামতের দিন আল্লাহ কথা বলবেন না, তাদের দিকে তাকাবেন না এবং তাদেরকে পবিত্রও করবেন না। তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। তারা টাকনুর নিচে কাপড় পরিধানকারী, ক্ষুধাদানকারী এবং মিথ্যা শপথ করে পণ্য বিক্রয়কারী। লোভ একটি নিন্দনীয় স্বভাব। অবশ্য হালাল রিজিকের জন্য চেষ্টা করা প্রশংসনীয় কাজ। যেমন আল্লাহ তাআলা ইরশাদ করেন, যখন নামাজ সম্পন্ন হবে তখন জমিনে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর প্রদত্ত রিজিক অন্বেষণ করো। অষ্টম পাঠ, মজুদদারি। মানুষ বা জীব জানোয়ারের খাদ্যদ্রব্য দাম বাড়ানোর লক্ষ্যে গুদামজাত করে রাখার নাম ইউহিত্তিকার বা মজুদদারি। মজুদদার কল্যাণে বাধাদানকারী, সীমালঙ্ঘনকারী, পাপিষ্ঠ। সে মানুষের জন্য আল্লাহ প্রদত্ত অনুগ্রহকে সংকীর্ণ করে দেয়। তার হাতে যখন ব্যবসায়ী পণ্য থাকে এবং এই পণ্যের ব্যাপক চাহিদার কথাও সে বুঝতে পারে, তখন উক্ত পণ্যকে বাজারে না ছেড়ে গুলাজাত বা মজুদ করে রেখে দেয়। মানুষের চাহিদা প্রকট আকার ধারণ করলে বাজার দরের চেয়ে নির্ধারিত অধিক মূল্যে বিক্রি করে মুনাফা লুটে নেয়। এই পণ্যের অভাববোধকারী অধিকাংশ মানুষই এত দামে তা ক্রয় করতে পারে না। সুতরাং এরকম মজুদদারি চরম জুলুম, বান্দার হক বিনষ্টকারী এবং মানুষের জীবনের সংকট সৃষ্টিকারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, দাম বাড়ানোর উদ্দেশ্যে কেউ 40 দিন পর্যন্ত কোনো খাদ্যদ্রব্য গুদামজাত করে রাখলে সে আল্লাহর হেফাজত থেকে বেরিয়ে যায় এবং আল্লাহ তার থেকে আপন হেফাজত তুলে নেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও ইরশাদ করেন, ভ্রষ্ট ছাড়া অন্য কেউ মজুদদারি করে না। নবম পাঠ, গান বাজনা করা ও শোনা। গান বাজনা করা ও শোনা মূলত সময়ের অপচয়, সম্পদ বিনষ্ট এবং আল্লাহর জিকির ছাড়া অন্য কিছুতে অন্তরকে মশগুল রাখা, আল্লাহর অসন্তুষ্টি এবং শয়তানকে তুষ্ট করার কাজ। আল্লাহ তাআলা ইরশাদ করেন, মানুষের মধ্যে কতক এমন আছে যারা মানুষকে অজ্ঞতাবশত আল্লাহর পথ থেকে বিচ্যুত করার জন্য অসার বাক্য ক্রয় করে নেয় এবং আল্লাহ প্রদর্শিত পথকে বিদ্রূপের বস্তু বানায়। তাদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি। বুখারী শরীফে গান বাজনা ও তদানুরূপ বিষয়কে বোঝানো হয়েছে। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, ওই আল্লাহর শপথ যিনি ছাড়া কোনো মাবুদ নেই, গান বাজনা করা ও শোনা দ্বারা গান বাজনা বোঝানো হয়েছে। এই কথাটি তিনি 3 বার উল্লেখ করেছেন। আল্লাহ ইবনু আবেদিন শামী রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, গান বাজনা শোনা গুনাহের কাজ। গান শোনার জন্য বসা ফাসেক হওয়ার মাধ্যম, আর গান শুনে যদি মনে আনন্দ পায়, মজা অনুভব করে, তা কুফরি। তবে ওই প্রশংসামূলক কাসিদাসমূহ যার মধ্যে রয়েছে আল্লাহর প্রশংসা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা ও শরীয়তের সৌন্দর্যের বর্ণনা, এবং যে কাসিদা কল্যাণমূলক কাজ, ইবাদত ও উত্তম চরিত্রের দিকে উদ্বুদ্ধ করে, সেগুলো নিষিদ্ধ গান বাজনার অন্তর্ভুক্ত নয়। কেননা বর্ণিত আছে যে হযরত হাসান বিন সাবেত রাদিয়াল্লাহু আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপস্থিতিতে তার প্রশংসাসূচক কবিতা আবৃত্তি করেছেন এবং তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলেছেন, হে হাসান, তুমি কবিতা দিয়ে মুশরিকদের নিন্দা জানাও, হযরত জিবরাইল আলাইহিস সালাম তোমাকে সাহায্য করবে। দশম পাঠ, নিষিদ্ধ ছবি। নিষিদ্ধ ছবি শরীয়তের দৃষ্টিতে একটি গর্হিত বস্তু। নিষিদ্ধ ছবি নির্মাণকারীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জবানে অভিশপ্ত।
নিষিদ্ধ ছবি চরিত্র ধ্বংস করে এবং অশ্লীল ও গর্হিত কাজের দিকে আকৃষ্ট করে। গর্হিত কাজ বর্জন করার জন্য আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, তোমরা সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে নিষেধ করবে। অতঃপর কিয়ামতের দিন এ সকল নিষিদ্ধ ছবিতে রূহ দান করে এগুলোকে জীবিত করার জন্য ছবি নির্মাতাদের পাকড়াও করা হবে এবং এই জন্য শাস্তি দেওয়া হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন এ সকল ছবি নির্মাতাদের শাস্তি দেওয়া হবে এবং বলা হবে, তোমরা যা তৈরি করেছো তাতে জীবন দাও। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, কেউ কোনো আকৃতি তৈরি করলে তাতে সে ব্যক্তি রূহ না দেওয়া পর্যন্ত আল্লাহ তাকে আযাব দিতে থাকবেন, আর সে কখনই তাতে রূহ দিতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, সকল ছবি নির্মাতা জাহান্নামী। প্রতিটা ছবির বিপরীতে তার জন্য একটা আত্মা তৈরি করে জাহান্নামে আযাব দেওয়া হবে। তবে ফটোগ্রাফি কাগজের ছবি বিশেষ প্রয়োজনে করা হয়, যেমন পাসপোর্ট, হজ্জের কর্মকাণ্ডে অথবা বিদেশের সাথে লেনদেনে বর্তমানে প্রচলিত আইন অনুযায়ী আলেমগণ বিশেষ প্রয়োজনে জায়েজ মনে করেন। অনুরূপভাবে ওই সকল বস্তুর ছবি যে বস্তুর মধ্যে রূহ থাকে না সেগুলোর ছবিও উলামাদের দৃষ্টিতে অবৈধ নয়, যেমন গাছ, পাথর, দেয়াল, ফুল, প্রাকৃতিক দৃশ্য ইত্যাদির ছবি। একাদশ পাঠ। সমকামিতা নিষিদ্ধ। সমকামিতা কবিরা গুনাহের অন্তর্ভুক্ত। তা এমন নিষিদ্ধ কাজ যে পবিত্র কোরআন কঠোর ভাষায় এর নিন্দা করেছে এবং লূত আলাইহিস সালামের সম্প্রদায়ের এই অশ্লীল কাজের বর্ণনায় বলেছেন, বিশ্বজগতের মধ্যে তো তোমরাই পুরুষের সাথে উপগত হও এবং তোমাদের প্রতিপালক তোমাদের জন্য যে স্ত্রীগণকে সৃষ্টি করেছেন তাদেরকে তোমরা বর্জন করে থাকো, তোমরা তো সীমালঙ্ঘনকারী সম্প্রদায়। এরপর তাদের উপর কী শাস্তি আরোপিত হয়েছিল তার বর্ণনা এসেছে এইভাবে, অতঃপর যখন আমার শাস্তির নির্দেশ হলো আমি ওই জনপদকে উল্টিয়ে দিলাম এবং তাদের উপর ক্রমাগত বর্ষণ করলাম প্রস্তর কঙ্কর, যেগুলো আপনার প্রতিপালকের নিকট চিহ্নিত ছিল এবং সেই পাথরগুলো জালিমদের থেকে দূরে নয়। এটা এমনই জঘন্য কর্ম যার বিবেক, স্বভাব ও শরিয়াহ পরিপন্থী পূর্ববর্তী শরীয়ত যা নিষিদ্ধ ঘোষণা করেছে। উত্তম চরিত্র তা গ্রহণ করে না এবং উন্নত মানবতা তা স্বীকার করে না, কারণ এ কাজ লজ্জাকর, অপমানজনক এবং কল্যাণ ও বরকতের প্রতিবন্ধক। দ্বাদশ পাঠ। এইডস রোগের কারণ ও প্রতিকার। এইডস এমন এক ভাইরাস যা মানুষের শরীরের অতি প্রয়োজনীয় ওই প্রতিরোধ ক্ষমতার উপর আক্রমণ করে, যা বিভিন্ন সংক্রমণ প্রতিরোধ ক্ষমতার বিরুদ্ধে এবং সুনির্দিষ্ট ক্যান্সারের জীবাণু প্রতিহত করার শক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। এর আক্রমণে মানুষ পরিপাকতন্ত্র ও ক্যান্সারের জীবাণু প্রতিরোধ করার শক্তি হারিয়ে ফেলে। এই ভাইরাসকে মানবীয় প্রতিরোধ ক্ষমতা হরণকারী, ইংরেজিতে হিউম্যান ইমিউন ডেফিসিয়েন্সি ভাইরাস, সংক্ষেপে HIV বলে। এইডস রোগের নাম সঞ্চিত রোগ প্রতিরোধ ক্ষমতা বিলোপকারী, ইংরেজিতে অ্যাকোয়ার্ড ইমিউন ডেফিসিয়েন্সি সিনড্রোম, সংক্ষেপে এইডস বলা হয়। বিভিন্নভাবে এইডস রোগ বিস্তার লাভ করে, যেমন 1. অবৈধ মেলামেশার মাধ্যমে যখন দুজনের একজন এইডস রোগে আক্রান্ত হয়। 2. উক্ত ভাইরাস মিশ্রিত যন্ত্রপাতি ব্যবহারের মাধ্যমে এবং ওই সকল জিনিস ব্যবহারের মাধ্যমে যেগুলো ভাইরাসে আক্রান্ত রোগীরা ব্যবহার করেছে, বিশেষ করে তাদের মধ্যে যদি জখম থাকে। 3. গর্ভধারণ, প্রসব ও দুধ পান করানোর সময় আক্রান্ত মায়ের কাছ থেকে সন্তানের কাছে সংক্রমিত হওয়া। রক্তদান অথবা রক্ত দ্বারা তৈরি এমন জিনিস যেগুলো ভাইরাস মিশ্রিত। জেনা। চিকিৎসকদের বাস্তব সমীক্ষায় আমাদের প্রায় দৃঢ় বিশ্বাস অর্জিত হয়েছে যে এইডস রোগের প্রধানতম কারণ অবৈধ মেলামেশা তথা ব্যভিচার। সুতরাং এই সকল বিষয়ে আমাদের দূরে থাকা এই ভাইরাসে আক্রান্ত হওয়া থেকে আমাদেরকে রক্ষা করতে পারে, কেননা এই পর্যন্ত এমন কোনো ঔষধ আবিষ্কার হয়নি যা দ্বারা এই রোগের চিকিৎসা করা সম্ভব। সে কারণে এই রোগে আক্রান্ত হলে তার সারা জীবন অব্যাহত থাকে।